আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নতুন 2 প্রস্তাব। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা বিএনপির শঙ্কা। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে মন্তব্য। সাম্য হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে উপাচার্যের আহ্বান। আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা। এবং মেয়র হিসাবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি। উপদেষ্টা আসিফ ভূঁইয়ার পদত্যাগ দাবি। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় তারা। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য 2টি প্রস্তাবও দিয়েছে দলটি। প্রথম প্রস্তাবনায় সর্বশেষ দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাখা যেতে পারে। দ্বিতীয় প্রস্তাবে 3 সদস্যের সার্চ কমিটি গঠন করার প্রস্তাব করেছে জামায়াত। প্রিয় দর্শক দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টটি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে বৈঠক। এতে জামায়াতে ইসলামীর 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠক শেষে বিকেলে জামায়াতে ইসলামের নায়েবে আমির গণমাধ্যমের সাথে ব্রিফিং করেন। সূচনা বক্তব্যে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ব্যক্তিগতভাবে তার কাছে মনে হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমন পরিস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। কোনো নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল, এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। শুধু নির্বাচন কমিশনের যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে। পরে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামাতের আমির জানান, বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করার বিপক্ষে জামাত। কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা 2টা প্রস্তাব দিয়েছি। একটা প্রস্তাব আমরা দিয়েছি যে জাস্ট আউটগোয়িং চিফ জাস্টিস উনি হবে। আর একটা আমরা প্রস্তাব দিয়েছি যে কেয়ারটেকার প্রধানের জন্য একটা সার্চ কমিটি হবে। সেই সার্চ কমিটির কীভাবে ফর্ম হবে সে ব্যাপারে আমরা ডেফিনেট প্রস্তাব দিয়েছি। সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি। ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে, তবে শুধু কমিশন নয়, ঐকমত্য তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে। বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অবশ্য হতে পারব। আলী রিয়াজ জানান, কমিশন আশা করছে 2-1 দিনের মধ্যে প্রথম পর্বের আলোচনা শেষ করে সংস্কার প্রশ্নে দলগুলোর সাথে দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় তিনি বলেন, অনিশ্চিত অবস্থার মধ্যে দেশ একটি বিপদের দিকে যাচ্ছে। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। যে বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো জানিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই হয়। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে বলে উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন রাহুল রায়। আলোচনা সভা, দলীয় কর্মসূচির বাইরেও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময় মত বিনিময় করেন বিএনপি নেতারা। রাজধানীর বনানীতে সাংবাদিকদের সঙ্গে এমনই এক মত বিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। তো যে কয়টা ঐক্যমত হয়েছে, এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায়। কোর্টের রায় থাকলে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দিতে সমস্যা কি, এমন মন্তব্য করে আমির খসরু বলেন, চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। সুতরাং এইখানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসতে হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ গণতন্ত্রের পথে গেলেই তার ত্যাগ সার্থক হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। এই অনুমোদন আগের অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। রাজধানী শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকেই এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা বৈঠকে উপস্থিত ছিলেন। অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে 1,44,000 কোটি টাকার খরচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৈদেশিক সহায়তার থেকে 86,000 কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, আর সর্বনিম্ন বরাদ্দ যাচ্ছে সংসদ সচিবালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। পরে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে সকল আসামি গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন তার সমর্থকরা। একই সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন তারা। প্রিয় দর্শক, বাকিটা জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পেতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি। তাতে স্থবির হয়ে পড়ে নগর ভবনের কার্যক্রম, বন্ধ হয়ে যায় সামনের সড়কের যান চলাচল। প্রজ্ঞাপন জারি করলেন, মানুষকে আলোর স্বপ্ন দেখালেন, কিন্তু আপনি কার্যকর করলেন না। তাহলে কি দাঁড়াচ্ছে ফলাফল? স্বভাবত কারণে আমরা বুঝতে পারি আপনারা আপনাদের লোক দিয়ে প্রশাসন চালাতে চাচ্ছেন, ভাগবাটোয়ারা নিজেরা করতে চাচ্ছেন। এই ধরনের প্রশাসক দিয়ে লুটপাট করে অতীতে যেভাবে লুটপাট করেছে, সেই লুটপাটের ফ্যাসিস্ট সরকারের পেতাত্তারা এটা যাতে না হয় এই ধরনের ষড়যন্ত্র করছে। আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাক হোসেন যাতে নগর ভবনে বসতে না পারেন সেজন্য গড়িমসি করছে সরকার। কর্মসূচির পুরো সময় জুড়ে তারা স্লোগান দেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে। যেহেতু হাইকোর্টের রায় আমাদের মেয়রের ইশরাক হোসেনের পক্ষে এসেছে, এই রায় কেন মেনে নিচ্ছে না? শাহাদাত সাহেব চট্টগ্রামের মেয়র হিসেবে কাজ করবেন, নগরবাসী সেবা করবেন, আমাদের ইশরাক সাহেব কেন পারবে না? একই তো কেস। এই আন্দোলন চলমান থাকবে, প্রয়োজনে হলে যমুনায় আমরা ঘেরাও করব। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাকের সমর্থকরা। নগর ভবনের কার্যক্রম আগামীকালের জন্য বন্ধ। 2020 সালে
পৌনে 2 লাখ ভোটের ব্যবধানে জিতে ঢাকা দক্ষিণের মেয়র হন শেখ ফজলেনুর তাপস। গত মার্চে নির্বাচনী ট্রাইব্যুনাল ভোটের ফল বাতিল করে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে। এপ্রিল মাসে তাকে মেয়র করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি। আর গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগে রাজধানীতে সায়েন্টিফিক ইনোভেশন সেমিনার হয়েছে। শাহবাগে শহীদ আবু সাইদ সেন্টারে সেমিনার এবং ইনোভেশন প্রদর্শনী উদ্বোধন করে জাতীয় অধ্যাপক ডক্টর AK আজাদ খান। সেমিনারে সোসাইটি কর্তৃক গবেষণা সামগ্রী প্রকাশিত হয়। এবারে প্রদর্শনীতে 19টি ওষুধ কোম্পানি তাদের ওষুধ এবং গবেষণা প্রদর্শন করে। দিনব্যাপী সেমিনারে লিভার ও পরিপাকতন্ত্রের নানা ধরনের ওষুধ নিয়ে সেমিনার হয়। সেমিনারে জানানো হয় দেশের হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন লিভার ও পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে 25% রোগী আসে। তাদের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত 7%। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরি রাজ্যে ভয়াবহ টর্নেডো কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অনেকে। স্থানীয় সময় শুক্রবার রাতে কেন্টাকি এবং মিজৌরির বেশ কিছু এলাকায় একাধিক টর্নেডো আঘাত হানে। কেন্টাকির গভর্নর এন্ডি বেশিয়ার এক্স বার্তায় জানান, শুক্রবারের রাতের ঝড়ে রাজ্যে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। কেন্টাকিতে ঝড় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লরেন কাউন্টিতে। শেরিফ অফিস জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। অন্যদিকে মিজৌরি রাজ্যে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গত 5 বছরে প্রায় 2 কোটি প্রান্তিক মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়। সোনারগাঁ হোটেলে সামাজিক উন্নয়নে ব্যাংকটির প্রভাব জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ডের অংশীদার বেসরকারি সহযোগী সংস্থাগুলোর মধ্যে ইউসেফ বাংলাদেশ, TMAS ইস্পাহানি, ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। সামনের দিনগুলোতে আরও বেশি তহবিল নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহযোগী সংস্থাগুলোর পাশে থাকবে, সেই প্রত্যাশার কথা বলেন তারা। হেয়ার ফর গুড প্রতিশ্রুতি বাস্তবায়নে গত 120 বছর ধরে ব্যাংকিং সেবা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই প্রসেসে আমরা গত 5-7 বছরে প্রায় 1,80,00,000 মানুষকে রিচ করতে পেরেছি, যাদের লাইফে একটা ইম্প্যাক্ট করার চেষ্টা করেছে। সেটা হতে পারে আপনার ফার্মার, সেটা হতে পারে আপনার একজন যার কিনা আন্ডার প্রিভিলেজ, যার কিনা অন্য সক্ষমতা ছিল না, তার জন্য, তার যারা অসুস্থ ছিলেন তাদের জন্য, চোখের চিকিৎসার জন্য। তো সব ধরনের মানুষকে আমরা চেষ্টা করেছি। নাসের এজাজ বিজয় SCBর CEO কথা বলছিলেন। থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। আমাদের সকল আয়োজন, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নতুন 2 প্রস্তাব। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা বিএনপির শঙ্কা। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে মন্তব্য। সাম্য হত্যার বিচার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে উপাচার্যের আহ্বান। আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনের ঘোষণা।
এবং মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি, উপদেষ্টা আসিফ ভূঁইয়ার পদত্যাগ দাবি। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।